বাংলাদেশের বেশিরভাগ মানুষই চাকরিজীবী। তারা যেমন বেতনের জন্য চাকরি করে থাকেন, তেমনি বাংলাদেশকে যারা পরিচালনা করেন, অর্থাৎ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী থেকে সাধারণ এমপি, সকলেই একটা মাসিক বেতন পেয়ে থাকেন। চাকরিজীবীদের যদি আপনি প্রশ্ন করেন তাদের বেতন কত, কেউ আপনাকে সঠিক তথ্য দিতে চাইবে না। তেমনি আপনি বাংলাদেশকে যারা পরিচালনা করছেন তাদের বেতন সম্পর্কেও খুব বেশি একটা জানতে পারবেন না। তবে আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে খোলাসা করব বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বেতনের তথ্য সম্পর্কে। তো চলুন বন্ধুরা, দেখে নেই বাংলাদেশের প্রথম সারির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কে কত টাকা বেতন পান। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে জানব বাংলাদেশের এমপিদের বেতন কত, কারণ এমপিদেরকে সবাই চিনে থাকেন। আর এমপি প্রসঙ্গ যখন আসে তখন অটোমেটিক্যালি চলে আসে হাসনাত আবদুল্লাহর নাম, কেননা এমপি হাসনাত আবদুল্লাহকে সবাই এক নামে চেনেন। তো এই এমপি হাসনাত আবদুল্লাহ কত টাকা বেতন পেয়ে থাকে সরকারিভাবে, এই প্রশ্ন অনেকের মধ্যেই আছে। এই প্রশ্নের উত্তরটি আমি আপনাদের খোলাসা করব। এই এমপি হাসনাত আবদুল্লাহ সরকারিভাবে প্রতি মাসে বেতন পেয়ে থাকেন ৫৫,০০০ টাকা। এছাড়া প্রতি মাসে নির্বাচনী এলাকায় দায়িত্ব পালনের ভাতা বাবদ ১২,৫০০ টাকা পেয়ে থাকেন। তাছাড়া আপ্যায়ন ভাতা, অফিস খরচ ভাতা ও অন্যান্য খরচ বাবদ ৩০,০০০ টাকার মতো পেয়ে থাকেন। এমপিরা পরিবহন ভাতা বাবদ প্রতি মাসে ৭০,০০০ টাকা পেয়ে থাকেন। সর্বসাকুল্যে হাসনাত আবদুল্লাহ নির্বাচিত হওয়ার পর প্রতি মাসে সরকারিভাবে ১,৭৪,০০০ টাকা বেতন ভাতা পেয়ে থাকেন। তো চলুন এবার জেনে আসি বাংলাদেশের প্রতিমন্ত্রীদের মাসিক বেতন কত। বাংলাদেশের প্রতিমন্ত্রীদের কথা যদি বলতে হয় তাহলে সবার আগে আসে নুরুল হক নূরের নাম। বাংলাদেশের এই প্রতিমন্ত্রী নুরুল হক নূর প্রতি মাসে ৯২,০০০ টাকা পেয়ে থাকেন। এটা প্রতিমন্ত্রী নুরুলের ফিক্স স্যালারি। এছাড়াও আবাসন ভাতা, দৈনিক ভাতা, যানবাহন খরচ ও চিকিৎসা খরচ বাবদ সকল সুযোগ সুবিধা পেয়ে থাকেন। তো চলুন এবার জেনে আসি বাংলাদেশের মন্ত্রীদের মাসিক বেতন কত। বাংলাদেশের মন্ত্রীদের কথা যদি বলতেই হয় তাহলে সবার আগে যার নামটি আসবে সে নামটি হল সালাউদ্দিন আহমেদ। মন্ত্রী সালাউদ্দিন আহমেদকে বাংলাদেশের সবাই চেনে। তিনি বর্তমানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের এই মন্ত্রী সালাউদ্দিন আহমেদ সরকারিভাবে প্রতি মাসে বেতন পেয়ে থাকেন ১,০৫,০০০ টাকা, এবং এই ১,০৫,০০০ টাকা মন্ত্রী সালাউদ্দিন আহমেদের ফিক্সড স্যালারি। এছাড়া নিজের পছন্দ অনুযায়ী একজন একান্ত সচিব, একজন সহকারী একান্ত সচিব, দুজন ব্যক্তিগত কর্মকর্তা সহ নিরাপত্তা সুবিধা পেয়ে থাকেন। তাছাড়া বাড়ি ভাড়া বাবদ ৮০,০০০ টাকা, দৈনিক ভাতা, যানবাহন খরচ ও চিকিৎসা বাবদ সকল সুযোগ সুবিধা পেয়ে থাকেন, এবং নিজের নির্বাচনী এলাকা এবং জনকল্যাণমূলক কাজে অনুদানের জন্য বছরে ১০ লক্ষ টাকা সরকারি বরাদ্দ পান তিনি। এবার আসি বাংলাদেশের জাতীয় সংসদের চিফ হুইপরা কত টাকা বেতন পান। বর্তমানে বাংলাদেশের বিরোধী দলীয় চিফ হুইপ হলেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলামকে আপনারা সবাই কম বেশি চেনেন। নাহিদ ইসলামই হল ২৪-এর গণঅভ্যুত্থানে হাসিনাকে হটানোর এক দফার ঘোষক এবং ছাত্রদের তৈরি করা নতুন রাজনৈতিক দল এনসিপির প্রধান আহ্বায়ক। জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে নাহিদ ইসলাম একজন পূর্ণমন্ত্রীর সমমর্যাদার বেতন, ভাতা এবং সুযোগ সুবিধা পেয়ে থাকেন। সেই হিসেবে নাহিদ ইসলামের মাসিক বেতন ১,০৫,০০০ টাকা। এছাড়াও মন্ত্রীদের সমপরিমাণ সকল সুযোগ সুবিধা পেয়ে থাকেন একজন চিফ হুইপ। এরপর জেনে নিন বাংলাদেশের প্রধান বিচারপতিরা কত টাকা বেতন পান সে সম্পর্কে। বর্তমান বাংলাদেশের প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী দেশের সর্বোচ্চ বিচারালয় মানে সুপ্রিম কোর্টের প্রধান পদাধিকারী। এই প্রধান বিচারপতি প্রতি মাসে সরকারিভাবে ১,১০,০০০ টাকা বেতন পেয়ে থাকেন। এছাড়া প্রতি মাসে বিশেষ ভাতা বাবদ ২৫,০০০ টাকা, আপ্যায়ন ভাতা বাবদ ১২,০০০ টাকা, চিকিৎসা খরচ বাবদ ৫,০০০ টাকা এবং বাসভবন ও তার সার্বক্ষণিক চলাচলের জন্য পুলিশ ও বিশেষ নিরাপত্তা বাহিনীর কড়া প্রোটোকল ও নিরাপত্তা ব্যবস্থার সকল সুযোগ সুবিধা পেয়ে থাকেন প্রধান বিচারপতি। এবার জানব বাংলাদেশের স্পিকারের বেতন কত। স্পিকার সম্পর্কে আমাদের সকলেরই ধারণা আছে, কেননা বাংলাদেশে যত অভিযোগ সমস্ত অভিযোগ প্রদান করা হয় স্পিকারের কাছে, আর স্পিকার সবার অভিযোগ শুনে সেটির সমাধান দেওয়ার চেষ্টা করে। বর্তমানে বাংলাদেশের পার্লামেন্ট স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমেদ। বাংলাদেশের একজন পার্লামেন্ট স্পিকার প্রতি মাসে সরকারিভাবে বেতন পেয়ে থাকেন ১,১২,০০০ টাকা, এবং এই ১,১২,০০০ টাকাই প্রতি মাসে তার ফিক্সড স্যালারি। এবার আসি বিরোধী দলীয় নেতা হিসেবে শফিকুর রহমান কত টাকা বেতন পান। বর্তমান জাতীয় সংসদের বিরোধী দলীয় প্রধান নেতা হলেন শফিকুর রহমান। বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি ঠিক কত টাকা বেতন পান সে নির্দিষ্ট তথ্য প্রকাশ্যে পাওয়া যায়নি। সাধারণত বাংলাদেশের বিরোধী দলীয় নেতা মন্ত্রিসভার একজন মন্ত্রীর সমমর্যাদার বেতন ভাতা, সরকারি বাসভবন, গাড়ি ও অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকেন। সেই হিসাবে শফিকুর রহমান প্রতি মাসে সরকারিভাবে ১,৫,০০০ টাকা বেতন পেয়ে থাকেন। এটি তার ফিক্সড স্যালারি। এবার যার বেতনের কথা আপনাদের শেয়ার করব তিনি হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জানলে অবাক হবেন তারেক রহমান প্রতি মাসে সরকারিভাবে কত টাকা বেতন পেয়ে থাকেন।
অনেকের এ বিষয়ে জানার কৌতূহল অনেক বেশি। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারিভাবে বেতন পেয়ে থাকেন ১,১৫,০০০ টাকা। এছাড়া তিনি বাড়ি ভাড়া পেয়ে থাকেন ১ লক্ষ টাকা এবং দৈনিক ভাতা পেয়ে থাকেন ৩,০০০ টাকা। এছাড়া আপ্যায়ন ভাতা, যাতায়াত সুবিধা, চিকিৎসা খরচ ও সার্বক্ষণিক চলাচলের জন্য পুলিশ ও বিশেষ নিরাপত্তা বাহিনীর কড়া প্রোটোকল ও নিরাপত্তা ব্যবস্থার সকল সুযোগ সুবিধা পেয়ে থাকেন প্রধানমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দেই, বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী রাষ্ট্রপতির বেতন কত। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি হলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আর রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন দেশের সর্বোচ্চ নির্ধারিত বেতন এবং সরকারি সুযোগ সুবিধাসমূহ পেয়ে থাকেন। বাংলাদেশের রাষ্ট্রপতি প্রতি মাসে সরকারিভাবে ১,২০,০০০ টাকা বেতন পেয়ে থাকেন। এছাড়া প্রতি মাসে ২,৫০,০০০ টাকা ছুটি ভাতা বা কন্টিনজেন্ট এক্সপেন্স হিসেবে বিশেষ বরাদ্দ পান। তাছাড়া রাষ্ট্রীয় বাসভবন, পারিবারিক খরচ, ট্যাক্স ফ্রি কেনাকাটা, যাতায়াত সুবিধা, বিদেশ ভ্রমণ, চিকিৎসা সুবিধা সহ সকল সুবিধা সরকারি খরচে বহন করা হয়। রাষ্ট্রপতি তার নিজস্ব বিবেচনায় দরিদ্র, অসহায়, দুস্থ বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য প্রতি বছর ২ কোটি টাকা বিশেষ তহবিল পান। এই ব্যয়ের ক্ষেত্রে কোনো প্রকার সরকারি অডিট বা জবাবদিহিতা থাকে না। অবসরকালীন সুবিধা হিসেবে একজন রাষ্ট্রপতি দায়িত্বের মেয়াদ শেষে অবসরে যাওয়ার পরও আইন অনুযায়ী তিনি আজীবন বিশেষ পেনশন, ব্যক্তিগত স্টাফ, চিকিৎসা সুবিধা এবং রাষ্ট্রীয় প্রোটোকল পেয়ে থাকেন। তো বন্ধুরা, এই ভিডিওর সকল তথ্য বিভিন্ন গণমাধ্যম ও সরকারি ওয়েবসাইট থেকে সংগ্রহ করা, সুতরাং কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি সম্পর্কে আপনার মন্তব্য কি কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।